হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল সত্যজিৎ টিপস। তো আজকে আমি দেখাবো যে যাদের জিও সিম ইউজ করছো তারা এই মাই জিও অ্যাপটা ডাউনলোড করে নাও। নিলে কী হবে, প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা পাবে। আমার জিওতে আমি কত জিবি ব্যবহার করছি, কাকে কল করছি, ডিটেলস তুমি জানতে পারবে। তো আমরা কী করবো, প্রথমে আমাদের মাই জিও অ্যাপে চলে যাবো। মাই জিও অ্যাপ মাই জিও অ্যাপে মাই জিও অ্যাপে তো আমি আগে প্রথমে অ্যাকাউন্ট করে দেখাবো। তো আমরা প্রথমে কী করবো, প্রথমে মাই প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে গিয়ে মাই জিও অ্যাপটা ডাউনলোড করবো, ঠিক আছে। তো প্লে স্টোরে গেলাম, মাই জিও অ্যাপ মাই জিও অ্যাপে গিয়ে আমরা টাচ করবো। এই অ্যাপে লেখার পরে এখানে যে মাই জিও অ্যাপ এভরিথিং, এই যে ইন্টারফেসটা এসছে মাই জিওতে টাচ করলাম। মাই জিও টাচ করার পরে আমার তো মাই জিও অ্যাপটা ডাউনলোড করা আছে, তো সেহেতু আমি ওপেন করব, ঠিক আছে। ওপেন করলাম। ওপেন করার পরে আমি চলে যাব লিঙ্কে, নিউ অ্যাকাউন্ট। আমাকে বলছে কি যে এখানটায় অনেকে কী হবে, ডান সাইডে সুইচ অ্যাকাউন্ট, এখানটা ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে। তো আমার তো লিঙ্ক করা রয়েছে 3টে নম্বরে। তো আমি একটা নতুন নাম্বারে আবার অ্যাকাউন্ট করে দেখাবো। তো একটা লিঙ্ক নিউ অ্যাকাউন্টে টাচ করলাম ডান সাইডে। এখানে টাচ করার পরে এখানে আমার 3টে অ্যাকাউন্টে তো করা রয়েছে। তো আমি আর নতুন অ্যাকাউন্ট করতে চাই, তো দেখাবার জন্য। তো নিচে যে 4টে ইন্টারফেস আছে, মোবাইল, জিও ফাই, জিও ফিভার, জিও লিঙ্ক লেখা রয়েছে। তো আমি প্রথমে কী করবো, মোবাইলে টাচ করবো। মোবাইলে যে সিম কার্ডের মোবাইলের ঘরটা টাচ করবো। মোবাইলে টাচ করার পরে এখানে আমার নাম্বারটা দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এবারে আমি কি জেনারেটেড ওটিপি, আমার ওটিপিটা আমি নেবো, ঠিক আছে। ওটিপি আসবে একটা এই নাম্বারে, যে ওটিপিটা এখানে অটোমেটিকলি নিয়ে নেবে। আর যদি নাও নেয়, অন্য কোনো সিমে হলে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। অন্য সিম ফোনে আছে, অথচ ওটিপিটা আমার দরকার, তো এই ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবো। সাবমিট বাটনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুলি, যে আমার অ্যাকাউন্টটা তার হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। তো এবারে ওই করে দিলাম। ওই করে দিয়ে আমার অ্যাকাউন্টটা পুরো চলে এলো। আমার পুরো অ্যাকাউন্ট হয়ে গেল। এবার অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর ইন্টারফেসটা ঠিক সেম এরম আসবে। এরম আসার পরে আমি এবার কী করব, যে আমি যে কত টাকা রিচার্জ করেছি তার ডিটেলস, কতদিন কবে রিচার্জ করেছি এবং কবে শেষ হবে সেটাই প্রথমে জানবো। প্রথমে কী করব, আমরা 448 টাকার রিচার্জ করেছি, সেটা আমরা ডিটেলসে জানবো। 448 টাকা টাচ করলাম। আমার নেটটা একটু স্লো, তো একটু দেরি হচ্ছে। যা হোক, এখানে লেখা আছে এমআরপি 448, 448 টাকা রিচার্জ করেছে। এক্সপায়ার ডেট 12 তারিখ, 2019 12 তারিখ, এবং 7টা 27 PM আমার এক্সপায়ার হয়ে যাবে, এই যে আমি রিচার্জ করেছি তার ডেট। তো মোবাইল ভয়েস কল আছে আনলিমিটেড, ডেটা আছে 2 GB করে। আজকে আমি ইউজ করেছি 1.86 GB, আমি ওয়ান আমার রয়েছে এইটা ডেটা 2 GB থেকে 1.86 GB, আমি মোটামুটি 150 MB মতন ইউজ করেছি আর কি। 140 MB ইউজ করেছি আর কি। তো SMS আছে 100টা, আমি SMS একটাও ব্যবহার করিনি। আর আমি যে এক্সট্রা 21 টাকা রিচার্জ করেছিলাম, আমার ধরো 2 GB শেষ হয়ে গেছে, সেইটা এখানে লেখা উঠে গেছে আর কি। আর রিনিউ হবে, আমার যে প্রত্যেক দিনের রিনিউ হবে, রিনিউ এখানে নিচে লেখা আছে রিনিউ 1 সেপ্টেম্বর 20, 2019 12টা 43 PM, রাত 12টা 43-এ আমার আবার রিনিউ হবে এটা। তো এবারে ব্যাক করে চলে গেলাম। আবার তুমি যদি মনে করো যে আমি রিচার্জ করেছি, আমার 2 GB বা 1.5 GB করে ডেটা দিচ্ছে, সেই ডেটাটা শেষ হয়ে গেছে। আমার 21 টাকা রিচার্জ করলাম বা 51 টাকা রিচার্জ করলাম, করার পর আমি এবারে আমার দরকারি জিনিস আমি কাজ করব। কাজ করার পরে যদি তুমি দেখা যাচ্ছে তোমার 1 GB ডেটার মধ্যে তুমি 500 MB ব্যবহার করেছো, 500 MB ব্যবহার করার পরে তোমার এবারে এখনও রয়েছে ধরো 600 MB মতন বা 550 MB মতন রয়েছে। তা সেই এমবিটা কী করে জিও ওরা এমবিটা নষ্ট করে দেয় না, ওরা কী করে জমা করে দেয় তোমার অ্যাকাউন্টে। যেমন আমার এমআরপি 21 টাকাতে রিচার্জ করেছি 1 GB জন্য, তো আমি 1 GB কিছু বেশিরভাগটাই ব্যবহার করে দিয়েছি। আর আমার অল্প কিছু এমবি বেঁচে ছিল, 56.62 GB বেঁচে গেছে 1 GB মধ্যে। তো আমার এটাই এখানে জমা করে দিয়েছে নিচে এমআরপি 21, 21 টাকা রিচার্জ। তো এটাই হচ্ছে এখানে সুবিধা। আমরা এবারে ব্যাক করে চলে গেলাম আবার অন্য ইন্টারফেসে। এবারে এলাম, এখানে 1.8 GB 8.6 GB রয়েছে আমার। তো এটা আমি কখন কোথায় ইউজ করেছি সেগুলো আমি জানবো, ঠিক আছে। চেক ইউজ, আমি কখন ব্যবহার করেছি, টাচ করলাম। যে এখানে লেখা আছে ইয়েস্টারডে,
একুশ 21 এমবি ব্যবহার করেছি 9:25 PM-এ, বা 125 এমবি ব্যবহার করেছি 8:24 PM স্টারে লেখা রয়েছে, মানে গতকাল আমি ব্যবহার করে নিয়েছি এগুলো, মানে কবে কখনো ব্যবহার করেছি আজকে ডে তুমি আজকেও জানতে পারবে একটু দেরিতে, মানে আজকে কখন ব্যবহার করছি, কখন সময়ে, সেইগুলো সব এরকম ডিটেলসে চলে আসবে। তো কল উপরে ডেটার পরে কল আমি কাকে কল করেছি, আমি এই নাম্বারগুলোই কল করেছি, ঠিক আছে। এই নাম্বারগুলো কল করার পরে এই নাম্বারগুলো এখানে হয়েছে কত মিনিট কথা বলেছি, কখন কথা বলেছি, ঠিক আছে, সেগুলো এবার কলের পরে এস এম এস কাকে এস করেছি, কখন করেছি সেটা চলে আসবে। আমি ওয়াইফাই ইউজ করিনি, তো সেই জন্য এখানে আসিনি। ওয়াইফাই ইউজ করলে এখানে ওয়াইফাইটাও চলে আসতো। তো এবারে চলে যায় রিচার্জের ব্যাপারটা। আমি ধরো রিচার্জ করব, এবারে রিচার্জ করতে গেলে আমার হচ্ছে ডিটেলসটা আমি জানবো, আমি কত টাকা রিচার্জ করলে কত কী বেনিফিট পাবো, সেইটাই 4G ডেটা ভাউচারে টাচ করব। এখানে 4G ভাউচার আমি প্রথমে প্ল্যানে যাব, প্রথমে ওপরে যে ইন্টারফেসগুলো আছে লেখাগুলো, প্ল্যান, ক্রিকেট প্যাক, ডেটা, 4G ডেটা প্যাক, ইন্টারন্যাশনাল রোমিং, ঠিক আছে। তো আমরা প্রথমে চলে যাবো কি প্ল্যানে চলে যাওয়ার পরে এখানে লেখা আছে দেখো, এক্সক্লুসিভ ফর জিও প্রাইম কাস্টমার, মানে যারা জিওর প্রাইম কাস্টমার আছে তাদের, যেমন প্রত্যেকে তো প্রাইম কাস্টমার বেশিরভাগ লোকে, তো আমাদের মতো লোকেরা প্রাইম কাস্টমারই হয়। 1.5 পার ডে প্যাক, এখানে আমি টাচ করা, এগুলো হচ্ছে প্রতিদিন ডেটা, মানে 1.5 GB করে ডেটার মানে ডিটেলস এটা। তো এখানে 1699 টাকা আছে 385 জন্য, 399 টাকা আছে 84 দিনের জন্য, প্রত্যেক দিন 1.5 GB করে। এখানে এবারে এই রেটের 1.5 GB কি 2 GB করে আমি বুঝবো কী করে, তো এখানে আই বাটন আছে নীল কালারের, ওখানে টাচ করবো। এখানে নির্মল টাচ করা বেনিফিট ভয়েস কল, ফ্রি ভয়েস কল, আনলিমিটেড ডেটা 1.5 GB হাই স্পিড ডেটা পার ডে, দেয়ার আফটার আনলিমিটেড 64, মানে তারপরে এটা শেষ হয়ে যাবে, এটা 64 KB পার সেকেন্ডে এটা স্লো হয়ে যাবে, মানে এটা 84 দিনের জন্য। এই যে ডিটেলসটা চলে আসবে। এবারে 149 টাকা 1 মাসের জন্য 28 দিন, মানে 1 মাসের কাছাকাছি 28 দিনে টাচ করবো। এখানে টাচ করার পরে এই সবুজ আই বাটনে টাচ করবো। আই বাটনে টাচ করার পরে ফের এখানে চলে আসবে ফ্রি ভয়েস কল আনলিমিটেড 1.5 GB হাই স্পিড ডেটা পার ডে, প্রত্যেকদিন 1.5 GB করে দেবে তোমাকে, কত দিনের জন্য না 70 দিনের জন্য, এইরকম 499 টাকা আছে 91 দিনের জন্য। তো 1.5 GB করে প্রত্যেকদিন এগুলো 1.5 GB করে দেবে। তো এবার নিচে হলো 2 GB ডেটা প্যাক পার ডে প্যাক। আমি 2 GB, ধরো আমার 1.5 GB তো পোষাচ্ছে না, আমার 1.5 GB আমি ইউজ করে পাচ্ছি না, শেষ হয়ে যাচ্ছে, তো আমি 2 GB নেবো। 2 GBতে টাচ করলাম, 2 GB টাচ করার পরে 198 টাকা 28 দিনের জন্য, 398 টাকা 70 দিনের জন্য, আর 448 টাকা 84 দিনের জন্য, 498 টাকা আছে 91 দিনের জন্য, এরকম চলে আসবে। 3 GB সেম জিনিস, আমার যেরকম যেমন দরকার আমি সেই দেখে এখানে ডিটেলসে বার করে চলে আসবো। এখানে টাচ করব, ক্লিয়ারলি সব ডিটেলসে চলে আসবে। তো এবারে আমার ধরো এবারে এটা হয়ে গেল। এবারে আমি কি করব, সেম জিনিসে গেলাম। ধরো আমার এখন ক্রিকেট খেলা হচ্ছে, আমার ক্রিকেট প্যাক নেবো, যেটা আমার ক্রিকেট প্যাক নিলে কী হয়, অনেক সময় জিও যে ডেটা থাকে সেই সময় ক্রিকেট খেলা দেখলে জিও টিভি বা যে কোনো আর কি থেকে ওয়েব থেকে যদি তুমি ক্রিকেট খেলা দেখো, বিশেষ করে জিও টিভি থেকে সব ক্রিকেট খেলা দেখে, দেখার পরে কী হবে যে অনেক সময় বেঁধে যাচ্ছে, এবার নেট চলছে না। এই ক্রিকেট প্যাকটা যদি মারো তুমি 11 দিনের জন্য, ধরো তখন কী হবে 251 টাকা ক্রিকেট প্যাক 102 GB যাবে। এবার আর বাটন টাচ করে দেখো কতটা কী দিচ্ছে, মানে এটা প্রত্যেক দিন 2 GB করে দেবে। তোমার ক্রিকেট খেলা দেখার সময় মানে বাঁধবে না বললে চলে, যদি নেটওয়ার্ক স্লো হয়ে যায় বা নেটওয়ার্ক প্রবলেম হয় তখন তো বাঁধবে। তো এটাই এক্সট্রা 2 GB করে দেবে আর কি, ক্রিকেট প্যাক 251 টাকা রিচার্জ করলে ক্রিকেট খেলার সময়। তো 4G ডেটা ভাউচার, ধরো আমার ডেটা শেষ হয়ে গেল, ওই যে 4G ডেটা ভাউচার লাগে, আমার ডেটা শেষ হয়ে গেল, আমার এক্ষুনি দরকার একটা দরকারি মেটাবা, বা ভিডিও আপলোড করার জন্য, বা ভিডিও ডাউনলোড করার জন্য আমার খুব দরকার, বা সিনেমা ডাউনলোড করছি যে কোনো বিষয়ের জন্য। তো তখন কী হবে যে আমি 11 টাকা রিচার্জ করবো, এখানে 11টা লিখে 400 MB এই ডেটা দিয়ে দেবে তোমাকে, 11 টাকায় 400 MB দিয়ে দেবে, 21 টাকায় 1 GB দেবে, 51 টাকায় 3 GB দেবে, মানে এগুলো সব কদিনের জন্য। এই নীল আই বাটনে টাচ করলাম, আনলিমিটেড 400 MB 11 টাকায়, তেয়ার আফটার আনলিমিটেড 64 GB ভ্যালিডিটি বেসিক, মানে বেস্ট প্ল্যান ভ্যালিডিটি, মানে এটা কি তোমার ওইটা অটোমেটিকলি দিয়ে রেখে দেবে, যে 1 দিনের জন্য, 4 দিনের জন্য, 10 দিনের জন্য, তা না, এটা তোমার ইউজ করার জন্য তুমি 1 মাস ধরেও ইউজ করতে পারো। তো এবারে ব্যাক করে দিলাম, সেম এগুলো সব নীল আই বাটন টাচ করলে বেনিফিটটা পুরোপুরি দেখা যাবে। ইন্টারন্যাশনাল কলের জন্য রুমিং, ইন্টারন্যাশনাল ISD টপ আপ, বিভিন্ন রকম ইন্টারফেস আছে এখানে, যার যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নেবে, ঠিক আছে। তো ব্যাক করে চলে গেলাম, চলে যাওয়ার পরে
অনেকে কী করে জিও থেকে রিচার্জ করে, আর আমার মাই জিও আছে, মাই জিও অ্যাপ থেকেও রিচার্জ করা যায়, ঠিক আছে। তো আমি আমার মাই জিও অ্যাপ থেকে রিচার্জ করবো বা আমার বন্ধুকে রিচার্জ করে দেবো। তো রিচার্জ ফর ফ্রেন্ড এখানে লেখা আছে যে মানুষ চিহ্ন আছে 4G ডেটা ভাউচারের পাশে রিচার্জ ফর ফ্রেন্ড এখানে টাচ করলাম। টাচ করার পরে আমার নেটটা একটু স্লো, তাও যা হোক। এখানে কী লেখা আছে জিও নাম্বারটা, মোবাইল বা জিও ফাই, জিও ফি বা জিও লিঙ্ক, আমি মোবাইলে রিচার্জ করবো। তো এখানে এখানে এই তিনটে অপশান আছে, তিনটে অপশানের মধ্যে এই মোবাইল অ্যান্ড জিও ফাইটা চুজ করবো। চুজ করার পরে এখানে নাম্বারটা লিখবো, ধর আমার একটা নাম্বার দিলাম, সাবমিট করবো নাম্বারটা। সাবমিট করার পরে এই যে এসে গেল। তো এরকম ইন্টারফেস আসবে। তো আমি 149 টাকা ধরো রিচার্জ করবো, 149 টাচ করলাম। টাচ করার পরে বাই করবো, বাই করলাম। এবার পেমেন্ট করে দেবো। পেমেন্ট করার এবার অপশান আসবে বিভিন্ন রকম, মাই মাই পেমেন্ট, মেক পেমেন্ট, নিচে 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 আছে মেক পেমেন্ট করলাম। করবো 149 টাকা। এবার আমি ডেবিট কার্ড দিয়ে করবো না নেট ব্যাঙ্কিং করবো না ক্রেডিট কার্ড দিয়ে করবো না পেটিএম থেকে করবো না জিও মানি থেকে করবো, এই অপশানটা চলে আসবে, ঠিক আছে। তো আমি এটা এই রিচার্জ সম্বন্ধে একটা আলাদা ভিডিও করব। এখানে অনেক কিছু ব্যাপার থাকে, মানে বেনিফিট পাওয়ার জন্য অনেক সময় অফার, 100 টাকা রিচার্জ করলে আমি 20 টাকা কি 50 টাকা বা 150 টাকা রিচার্জ করলে, 300 টাকা রিচার্জ করলে, 400 টাকা রিচার্জ করলে 50 টাকা ক্যাশব্যাক পাবো, এগুলো নিয়ে আলোচনা করবো আর পরে। তো ব্যাক করে চলে গেলাম। করে এখানে বিভিন্ন রকম অ্যাপ আছে, এই অ্যাপগুলো ফ্রি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। জিও সিনেমা আছে, জিও সাবান আছে। এখানে জিও সাবান নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। জিও সাবান এই যে গানের নিয়ে, তো একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি করতে পারলাম না। তো বন্ধুরা আরও কিছু ভিডিও যদি দেখতে চাও জিও মাই জিও, জিওর অনেক আছে, জিও সিনেমা আছে, ভালো ভালো সিনেমা যেগুলো নতুন রিলিজ হচ্ছে সেগুলো দেখতে পারবে, ঠিক আছে। জিও টিভি যেগুলো সবসময় সিনেমা টিনেমা হতে থাকে, সিরিয়াল। তো আমি এগুলো নিয়ে পরে আলোচনা করবো। তো যদি আমার ভালো লাগে থাকে কোনো ভিডিও জানতে চাও জিও সম্বন্ধে, তো কমেন্ট করে লিখবে, আমি অবশ্যই সাহায্য করবো, ঠিক আছে বন্ধুরা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। থ্যাংক ইউ বন্ধু।